ঈদে বেড়াতে যাওয়ার আগে নিজের বাসায় শেষ ইফতার ছিল এবং সেদিনই প্রতিবেশীদের জন্য কি আয়োজন করেছিলাম সেই ব্লগটা আজকে শেয়ার করব। তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন একটা ব্লগ দেখার জন্য। আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগেরই ছিল, তবে এডিট করতে না পারার কারণে আপনাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আপনারা যতক্ষণ এই ভিডিওটা দেখবেন ততক্ষণে রোজা শেষ হয়ে ঈদ চলে এসেছে, তবে কি আর করা, এডিট করতে না পারার কারণে একটু দেরিই হয়ে গেল। তো এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমি বাসায় একটু বেশি করে ইফতার আয়োজন করেছিলাম। সেদিন আমার প্রতিবেশীদের সাথে আমি ইফতারটা শেয়ার করেছিলাম, একই সাথে আমার বাসায় বেড়াতে যাওয়ার আগে শেষ ইফতার ছিল, তো সেগুলোই শেয়ার করব। তার আগে ওয়ালিদের জন্য টুকটাক কিছু শপিং তখন করা হয়েছিল, সেটারই কিছু ভিডিও ক্লিপ এখন আপনার সাথে শেয়ার করছি। এরপর আরও কিছু জিনিস কেনা হয়েছিল, সেগুলো আর ভিডিও করতে পারিনি, তাই অ্যাড করতে পারলাম না। তো এখানে হচ্ছে ওয়ালিদ আর রাহিল বাবুর জন্য একই রকম পাঞ্জাবি নেওয়া হয়েছিল। এরপর আমিরা বুড়ির জন্য দুটো ড্রেস নেওয়া হয়েছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এগুলো যেহেতু গিফটেড ড্রেস ছিল তাই আমি আপনাদের সাথে পুরোপুরি খুলে আর শেয়ার করলাম না, জাস্ট উপর থেকে একটু শেয়ার করে ফেললাম। তো এরপর ছিল ছোট্ট একটা বুড়ি এসেছে আমাদের পরিবারে, তার জন্য কিছু কেনাকাটা করা হয়েছিল, সেগুলো শেয়ার করছি। ছোটো ছোটো এই ড্রেসগুলো দেখতে ভীষণ কিউট লাগছিল। তো যাই হোক, এগুলোই ছিল সেদিনকার মতো কেনাকাটা। তো যাই হোক, সেদিন তো ইফতারের একটু বেশি আয়োজন ছিল, তাই আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি। এখানে বেসনটাও রেডি করা ছিল আর এই যে ডাল বাটাও রেডি করা ছিল। তো সব কিছু একবারে গুছিয়ে এরপর আমি রান্নাঘরে চলে এসেছি। এখন একে একে ভাজাভুজির কাজটা করে নিলেই হবে। এবার আর আপনাদের সাথে ডিটেলসে ইফতারের আইটেমের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, তো যতটুকু করেছিলাম ততটুকুই আপনাদের সাথে আজ শেয়ার করা হচ্ছে। তা আমি যে বেসন মিক্সটা রেডি করে রেখেছিলাম, এটা তো রমজানের আগে আপনারা দেখেছেন, সেটা দিয়েই কিন্তু আমি এই যে বেগুনিগুলো বানিয়ে নিচ্ছি। দেখেন বেগুনিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে। তো এইভাবে কিন্তু বেসন মিক্স রেডি করে রাখলে কোনো রকম খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই লাগবে না। আপনার বেগুনি কিন্তু অনেক সময় পর্যন্ত এরকম মুচমুচে থাকবে এবং ফুলকো ফুলকো থাকবে। আর এই বেগুনির এই ফুলকো ফুলকো হওয়ার ট্রিক্সটার জন্য আপনার বেসনের যে মিক্সচারটা, এটা কিন্তু খুব ভালোভাবে রেডি করতে হয়, নয়তো কিন্তু অনেক সময় বেগুনি ভাজার সময় ফুলকো হলেও পরে নরম হয়ে যায় আর ফোলা ভাবটা থাকে না। তবে আমি যেভাবে শেয়ার করেছি আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। তো একে একে আমি আলুর চপগুলো বেগুনিগুলো সব ভেজে নিয়েছি, আর এখানে কিছু চিকেন রোল রেডি করা ছিল, এটা রেসিপিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো তার মধ্যে থেকে কিছু অংশ আমি ভেজে নিয়েছি, আর এবার কিছু পেঁয়াজও ভেজে নিলেই হয়ে যাবে। তো আমার ইফতার আয়োজন মোটামুটি রেডি করা শেষ। ওইদিকে ওয়ালিদের বাবা সব ফল ফ্রুটগুলো কেটে টেবিলে সাজিয়ে নিয়েছে। তো খুবই সিম্পলভাবে আমি কিন্তু ইফতারের আয়োজনটা করেছিলাম, প্রতিবেশীদের সাথেও শেয়ার করেছি। আর আমার বাসায় আজকে শেষ ইফতারের আয়োজন ছিল, যেহেতু এরপর আমি বাবার বাড়িতে ঈদ করতে চলে যাব, তাই এইটুকু দিয়েই কিন্তু আমাদের ইফতার আয়োজনটা করা হয়। তো পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও অনেকটা দেরি করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, তাই কেউ কিছু মনে করবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।